নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে, ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে, নারী থাকবে সুখের ঘরে এত কষ্টের কি দরকার, নারী থাকবে সুখের নীড়ে এত কষ্টের কি দরকার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। ইসলাম নারীদেরকে স্বাধীনতা বেশি দিছে না কম দিছে? বেশি দিছে, কিন্তু এরা বুঝে না, ব্যাকুল, ঠিক না? বুঝলে কি আর সমানটা নেওয়ার জন্য ভাড়াভাড়ি করতো? আল্লাহকে তোরে দিলাম বেশি, তুই সমানটা চাস, গাধা। বাচ্চাদেরকে দেখবেন ভালো জিনিস দিলে এটা বসা, কোনটা নিবি, এটা নিবি, এটা ভালো, এটা লো, তুই এটা কথা। মেয়েদের হারাতে লই এটাকে আল্লাহকে তোরে দিলাম বেশি, না বেশি না, এটা আছে এটা। কি করবি তুই? পুরুষরা প্যান্ট শার্ট পরে, আমিও প্যান্ট শার্ট পরবো। এজন্য তো এখন বর্তমানে নারী পুরুষকে এটা বুকের সাইজ আর শরীরের সাইজ দেখলে বোঝার উপায় নাই, এছাড়া বোঝার উপায় নাই দেখা ছাড়া। এই জন্য ভাই মা বোনদের জন্য দোয়া করে আল্লাহ পাক যেন এদেরকে দিনের বুঝটা দান করে। আমরা একসময় আমাদের মা বাবাদেরকে দেখতাম সকালবেলা ফজরের পরে তেলাওয়াত করতো। কোন ঘরের বিবি তেলাওয়াত করবে না এটা শ্বশুর শাশুড়ির মানতেও পারতো না। এটা বউ আবার কেমনে হয়? বউ নামাজ পড়বে না, নামাজ না পড়বে সে বউ হয় না, তেলাওয়াত করবে না, এটা বউ না, এই হাতে রান্নাই খাবো না, বেনামাজির হাতে রান্না খাবো না, একসময় এরকম ছিল। আমি আমার নিজের আম্মাকে দেখছি, শাশুড়ি আম্মার কথা কই না, নিজের আম্মার কথা কইতেছি। আমি নিজের মাকে দেখছি, আমার বড় বোন যদি কখনো নামাজ টামাজ কাজা করতো আম্মা বাদ দিত না, না কোনো বেনামাজির খাবার আমার ঘরে হবে না, নামাজ পড় তারপরে বাদ। এখন নামাজ পড়লে কি রে এই বয়সে কেউ নামাজ পড়ে? হাই হাই করছে কি জি ভালো, তা কোন বয়সে নামাজ পড়ে? বুড়া বয়সে? আমার সাথে এক ব্যাক করে দেখা হয়েছে, সে আমি কইলাম ভাই আপনার তো অনেক টাকা, পরিচিত মানুষ, আপনি হজ করেন না কেন? আপনার জন্য তো হজ ফরজ। শুনেন আমি একটা চিন্তা নিয়ে চলি। কি চিন্তা? আমার চিন্তা হলো এখন তো যৌবন আছে, যৌবন থাকলে তো মানুষ গুনাহ করেই, আপনিও করেন আমিও করি। আমি বলি ঠিক আছে আমিও করি আপনিও করেন, তো সমস্যা কি? হজ করতে সমস্যা কি? সমস্যা হলো হজ করার পরে তো আল্লাহ মাফ করে দেয় না। আমি হ্যাঁ, এরপরে যদি আবার গুনাহ করি তাহলে কি হয়? আমার চিন্তা হলো 50 বছর পর্যন্ত ইচ্ছা মতো টাকা পয়সা কামাই করবো, অকাম টুকাম যা আছে এই বয়স পর্যন্ত করবো, করার পরে হজ কইরা একটা মসজিদ করে দেবো আর 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে করবো, এরপরে তার গুনাহ করতে হবে মনে হবে না, আল্লাহ মাফ করে দিবে। চিন্তা অনেক সুন্দর না? কথা কয় না? বুদ্ধিমান কি বুদ্ধি চিন্তা করেন। আমি কই ভাই রে 50 বছর পর্যন্ত বাঁচবেন কোনো গ্যারান্টি আছে? শুনেন আমার বাপের বয়স 80 বছর, আমার আব্বা 80 বছর প্লাস বাঁচছে, আমাদের বংশের একটা ধারা আছে। আমার মাত্র হলো 40, তা আমি এখন আব্বার বয়স না পাইলে 70 পাইলেও তো এখন অনেক 30 বাকি, আর 10-15 বছর একটু এমনি চলি না ভাই, সব জায়গায় ফতুয়া টুতুয়া দিয়ে না ভাই, এগুলা মানুষ না শয়তান। ওই যে এক শয়তান আছে টাঙ্গাইলের, আমি আমার জিন্দেগিতে কোনো গুনাহই করি নাই কারণ আল্লাহর কাছে মাফি চাই না। আব্দুল লতিফ সিদ্দিকী নাম, নাম অনেক সুন্দর, নামটা অনেক সুন্দর। সে কয় আল্লাহর কাছে আমি তওবা করি না, মাফও চাই না, কেন? আমার তো গুনাহই নাই, এই কারণে হুজুররা আমি আমিন করি না, হুজুররা ইস্তেগফার করে আমি ইস্তেগফার করি না। শয়তান কয় আল্লাহ ও থাকতে বাংলাদেশে, আমার দরকার কি, আমার অন্য দেশে বাড়া, কথা ঠিক কি না? এই টাইপের শয়তান একটা থাকলে যথেষ্ট, আমি ছিল কেন 80 রাকাত তাহাজ্জুদ পড়লে বলা শয়তান। বুঝেন এবার কোন কোয়ালিটির শয়তান? কথা কি ঠিক আছে না কষ্ট হইতেছে আপনারা? ভাইরে শয়তানের উপর ওভারটেক করে পীর হয়েন না, তাহলে মুসিবত। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে
এই জন্য আদেশ দিয়ে দেয় গুনাহ হয়ে যায় ইস্তেগফার কর, সম্পর্ক বাড়ে। মুসা পয়গম্বরের আদেশ যখন হয়ে যায়, হে উম্মত কে আছো, আল্লাহর দরবারে ইস্তেগফার করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ইস্তেগফার না করলে এই জমিনে বৃষ্টি দিবে না। মুসা নবী বারবার বলে, এবার যে বান্দা চুরি করছে গুনাহ করছে ওই বান্দা তো জানে। বান্দা মনে মনে ফিকির করে আর নিচের দিকে তাকায়, কয় মালিক আমার মতো এমন গুনাহগার কেউ নাই, আমার গুনাহ আমি জানি তুমি জানো আর কেউ জানে না। 40 বছর পর্যন্ত আমি নাফরমানি করি, তুমি কারো কাছে জানাও নাই, গুনাহ গোপন রাখছো। এতগুলা মানুষের মধ্যে তুমি আজকে শর্ত দিলা, মাপ যদি না চাই তুমি আসমান থেকে বৃষ্টি দিবা না। 70,000 মানুষের সামনে যখন তোমার কাছে আমি মাপ চাবো, আমার চেহারা প্রকাশ হয়ে যাবে, মানুষ মনে ধিক্কার দিবে। মালিক দয়া করে তুমি এই গুনাহগারকে এই শেষবারের জন্য রহম করো, আমি তোমার কাছে ইস্তিগফার করলাম, আর জিন্দেগিতে গুনাহ করব না, আল্লাহ মাফ করে দাও। এই কথাটা ওই বান্দা 40 বছর পর্যন্ত কোনোদিন বলে নাই। এই বান্দা যা দিল থেকে বলছে, দিলের কথা যখন মুখ দিয়ে চোখ দিয়ে পানি বের হয়, বান্দা যখন আল্লাহর দরবারে মাপ চায়, বারবার চোখ দিয়ে পানি পড়ে। মুসা পয়গম্বর তাকায় দেখে আসমানের এক কোণায় মেঘ জমা হয়ে গেছে। আল্লাহ নবী মুসা ডাক দিয়ে কয়, মালিক বুঝলাম না, কোন বান্দা তো ক্ষমাও চাইলো না, দাঁড়াইলো না, কিন্তু আসমানে মেঘ জমে গেল। আল্লাহ কি হইল বুঝলাম না। আল্লাহ নবী মুসা পয়গম্বর বলতে দেরি হয়, আসমান থেকে আল্লাহ পাক বৃষ্টি দান করতে দেরি করলেন না। এমন রহমতের বৃষ্টি আসা শুরু হয়ে গেল। আল্লাহ নবী মুসা বলে, আল্লাহ মানে একটু ঘটনাটা বলো তো। আল্লাহ পাক জানায় দেন, মুসা এতদিন পর্যন্ত যেই বান্দার জন্য আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেই নাই, এখন এই মুহূর্তে ওই বান্দার কারণে আসমান থেকে বৃষ্টি আমি আল্লাহ দান করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দেগানে খাসে আল্লাহ দরজাহা জানে জওয়াসি সুলখল জমি সরসব এ পিরাহন শনিদি চরাদর চাহে কিনানশ নদীরি। বন্ধুকে জোরে কোন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখন মাফ করে, আল্লাহ বলেন লা উবালি, আমি কারো পরোয়া করি না। সারা জিন্দেগি কেউ গুনাহ করলো, আমি পরোয়া করি না, মাফ করতে দ্বিধাও করি না। আমি আল্লাহ যাকে চাই তাকে আল্লাহ ক্ষমা করে দেয়। নয়তো আল্লাহর নবীর সাহাবী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন কেন? যেই সাহাবী, যেই লোকটা আল্লাহর নবীর আপন চাচাকে হত্যা করলো, আল্লাহর নবীর আপন চাচাকে হত্যা করলো, নবী বলে দিয়েছেন ওয়াহশীকে যেখানেই পাবা সেখানেই মারবা। ও আসামি, দাগি আসামি। এমন দাগি আসামি একদিন হঠাৎ করে কলবের ভিতরে ভাব আসলো, আল্লাহ আমার তো ইসলাম কবুল করতে মন চায়, কিন্তু আমি ভয় পাই যে আমাকে আল্লাহ পাক মাফ করবে কিনা। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন নি জীবনে? মাশাআল্লাহ, তাহলে তো ভালো ইমানদার আছেন আপনারা। একবার ইউটিউবের একটা ভিডিওতে দেখছিলাম, এক লোককে জিজ্ঞাসা করছে, ভাই 4 জন নবীর নাম বলেন। একটা মিয়া, এটা কোনো ব্যাপার? আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জন নবী। সুবহানাল্লাহ কয় না এরা? হ্যাঁ তাই কইলেন? আমি একটু দেখলাম খোঁজায় তো সুবহানাল্লাহ কয়। নাউযুবিল্লাহ, জোরে বলেন মিয়া। নবী না সাহাবী? এ নবী বানাই দিছে খারাপ উপরে। এই হলো আমাদের হাল। আর্জেন্টিনার খেলোয়াড়ের নাম জানে, নবীর সাহাবীর নাম জানে না। মুসলমান দাবি করে, মুসলমান দাবি করে, কালেমাটাও ঠিক মতো জানে না। মুসলমান দাবি করে, মুসলমান দাবি করে, কয়জন নবী আসছে, নবীদের নাম কি কি, বা কোরআনে আল্লাহ পাক কি বলছেন, ফাতিহাটাও পড়তে জানে না। আসলে মুসলমানরা ভণ্ড। ভাইরা আমার দেখেন, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, যে নবীর সাহাবী নবীর চাচাকে হত্যা করলো, নবীর কাছে চিঠি লিখছেন ওয়াহশী মহব্বত দিয়া, যে হুজুর আমার ইসলাম কবুল করতে দিলটা মন চায়, খুব মন চায়, আমার কি সুযোগ আছে? রাসূল বলেন, হ্যাঁ সুযোগ তো আছে। সুবহানাল্লাহ। দেখেন নবী যার ব্যাপারে বলে দিয়েছেন যে না এর যেখানে পাবে এর মারবা, এরকম দাবি আসামি। আল্লাহর নবী বলতেছেন ইসলাম কবুল করতে চাইছে তো দরজা খোলা, ঠিক আছে আল্লাহ পাক করে দেবে, সমস্যা নেই। আল্লাহ নবী বলে, হ্যাঁ তোমার ইচ্ছাটা
আমি সাধুবাদ জানাই, আল্লাহ পাক যদি কবুল করে তুমি ইসলাম কবুল করার জন্য প্রস্তুত হও। কিন্তু ওয়াসি ডাক দিয়া কয়, হুজুর কোরআন নাকি একটা আয়াত আছে কি, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ বলেন যেগুলো এই তিনটা কাজ করে এগুলো মারাত্মক অপরাধ, এদের নাকি ক্ষমা নাই। কি? যারা শিরক করে, যারা হত্যা করে, আর যারা জিনা করে। আমি তো তিনটাই করছি, তা আমার কেমনে মাফ হবে? এটা কে বলতেছে? ওয়াসি। আমি তো এগুলো করছি। নবী বলেন টেনশন নাই, তুমি আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করবে। হুজুর এই আয়াতগুলো আমাকে তওবা করার জন্য উদ্বুদ্ধ করে না, কারণ আল্লাহ তো বলছেন এগুলো করলে মাফ করবে না, আমার তো এগুলো করা। আমার আল্লাহ পাক ডাক দেয়া করে, জিবরাইল যাও আমার নবীকে জানা দাও, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ পাক ডাক দেয়া কয়, নবী আপনাকে আমি আল্লাহ পাক জানা দেই, ওয়াহশী মুসলমান হইতে চায়। দেখেন ওয়াহশীর মতো একজন গুনাহগার যে নবীর চাচাকে হত্যা করলো, এই লোকটা মুসলমান হবে। আমার আল্লাহ এই লোকটার জন্য কোরআনে আল্লাহর নবীর উপরে একটা আয়াত নাযিল করে দিলেন, সুবহানাল্লাহ। এমন গুনাহগারের জন্য আল্লাহ আয়াত নাযিল করছে। আপনি মনে করেন অন্যায় করছেন, অন্যায় অনেক অন্যায় করছেন। কেমন অন্যায়? যে আপনি আপনার বাবার জায়গা জমি সব বিক্রি করে মদ খাইছেন, এখন আপনি মাফ চাইতে গেছেন, আপনি বাবারে বলছেন, আব্বা আমি আপনার কাছে মাফ চাবো, তবে শর্ত হইলো আমার এটা করতে হবে। আপনার বাপে কেবল জুতা দিয়ে বাইরে ধরে বেড়া, তুই যে অন্যায় করছিস তোর তো মাফ নাই, আমার তুই শর্ত দেশ কোন সাহস? দেখেন এবার আল্লাহর কাছে মাফ চাবে, কিন্তু রাসূলকে বলতেছে, হুজুর আমার তো যে আয়াতটা আল্লাহ নাজিল করছেন এই আয়াতটা আমার মন ভুগতেছে না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা, যদি গুনাহ করার পরে কেউ তওবা করে, ওয়া আমানা এবং ঈমান নিয়ে আসলো, ওয়া আমিলা আমালান সালিহান নেক কাজ করলো। কাজ দুই তিনটা, কয়টা? এক নাম্বার হলো তাওবা করলো অতীতের সব গুনাহ থেকে, দুই নাম্বার ঈমান নিয়ে আসলো, তিন নাম্বার নেক কাজ করলো। আল্লাহ এর পরে বলছেন কেউ যদি নেক কাজগুলো করে, অতীতের যত গুনাহগুলো আছে সমস্ত গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিব। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বলতেছেন, হুজুর আমার প্রশ্নটা কোন জায়গায়?